টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি জায়গা করে নিয়েছে ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি তালিকায়। এই স্বীকৃতি যেমন গর্বের, তেমনি সামনে এসেছে এক কঠিন বাস্তবতা, তাঁতিদের জীবনযুদ্ধ। রঙিন সিল্ক ও কটন সুতায় দক্ষ হতে বোনা টাঙ্গাইল শাড়ি আজ বাংলাদেশের সংস্কৃতির প্রতীক। দিনের পর দিন পরিশ্রমে তৈরি হয় একটি শাড়ি, কিন্তু এর বিনিময়ে তাঁতিরা পান মাত্র 400 থেকে 500 টাকা। এতে সংসার চালানোই কঠিন হয়ে পড়ছে। পাওয়ার লুমের দাপট, কাঁচামালের দাম বৃদ্ধি আর কম মজুরির কারণে অনেক তাঁত বন্ধ হয়ে গেছে। পাথরাইল ও দেলদুয়ারের তাঁত পল্লীগুলো আগের মতো কর্মচাঞ্চল্য নয়, অনেকেই বাধ্য হয়ে পেশা বদলাচ্ছেন। অন্যদিকে ব্যবসায়ীরা মনে করছেন ইউনেস্কো স্বীকৃতি নতুন বাজার তৈরি করতে পারে, তবে প্রান্তিক তাঁতিদের কাছে এখনও এই স্বীকৃতির সুফল পৌঁছায়নি। বিশেষজ্ঞদের মতে টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য টিকিয়ে রাখতে হলে সরকারিভাবে তাঁতিদের সহায়তা, ন্যায্য মজুরি ও জিআই সত্ত্ব নিশ্চিত করা জরুরি। বিশ্ব স্বীকৃতি তখনই পূর্ণতা পাবে যখন তাঁতিদের জীবনেও আসবে পরিবর্তন। শাড়ির কাজ আমি করতেছি হলো 12-13 বছর ধরে কাজ করতেছি। এই কাজে শাড়ি হলো আপনার অনেক চাহিদা না, আগে চাহিদা ছিল, এখন চাহিদা একটু কম। কাজ করি, আমাদের সংসার চলতে চায় না, ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টের ভিতরে আছি। আমরা টাঙ্গাইলের শাড়ি বানাইছি, টাঙ্গাইলের শাড়ি বানাইতেছি। এটা হলো আমাদের প্রোডাকশনের উপরে হলো পয়সা। টাঙ্গাইলের শাড়ি বানাইতেছি, আমাদের ব্যবসা বাণিজ্য নাই, এখন দুঃখে মরে বুনাইতেছি। তাঁতের কাজ করি তা প্রায় 20-22 বছর হয়ে গেল। তো আগে যেভাবে কাজ করছি সে অনুযায়ী এখন আর সেরকম মান নাই। ইউনেস্কোর আজকে এই আমাদের পুরস্কার প্রাপ্তিটা ছিল অভাবনীয়। আমরা খুবই খুশি হয়েছি, কারণ আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের একটা বড় অর্জন। এবং আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।